হাসি এমন একটা জিনিস লক্ষ টাকা দিয়েও কিনা যায় কি না। আপনার কিছু দিলাম আপনি নিবেন? রিজিকের মালিক কে? রিজিকের মালিক আল্লাহ। আপনার 60 টাকা এজ এ বাই হিসেবে বাকিটা আমি আপনাকে দিলাম। 6 বছর 6 বছর যে করতেছেন এটা দিয়ে কি আপনার সংসার চলে যায়? হ্যাঁ, আর কিস্তি আছে, আপনার সংসার খরচ আছে, এটা জি। ঠিকই। এটা থেকেই। আচ্ছা, এই এই যে ব্যবসাটা করতেছেন রাস্তার পাশে দাঁড়াইয়া বা নানান জায়গায় যান আপনি, অনেকে বলে লজ্জা লাগে বা কেন করবো, মানুষ আত্মীয় স্বজনরা দেখলে কি ভাবে, এটা নিয়ে যারা এই ধরনের কথাবার্তা কয় তারা কি বলবেন আপনি? হ্যাঁ, যারা লজ্জা পাবে তারা লজ্জা পাবো, আমার তো তার তো লজ্জা নাই। আর ব্যবসায়ীরা আমি লজ্জা পেলাম কেন? ব্যবসায়ীদের। আচ্ছা, অনেকে বলে আমি কেন ব্যবসা শুরু করবো, আসলে এই একটা ছোটখাটো ব্যবসা, কিন্তু এটা ছোটখাটো ব্যবসা করে কিন্তু উনি কিস্তিও চালাইতেছে, পরিবারও চালাইতেছে, পাশাপাশি সংসারের যে যাবতীয় খরচগুলো সেগুলো উঠে যাইতেছে। তো অনেকে বলে এই ব্যবসা করে আমার লজ্জা লাগে। আসলে প্রত্যেকটা কাজই হচ্ছে সফলতার একটা দ্বারপ্রান্ত, সেটা ছোট হোক আর বড় হোক। যদি এটা নিয়ে লজ্জা কেউ ভাবে এটা করলে আমার লজ্জা হবে, পাবো, আত্মীয় স্বজন কি বলবে, তাহলে কখন কোনোদিন পেটও চলবে না, সংসারও চলবে না, আর সফলতার দ্বারপ্রান্ত পৌঁছাতে পারবেন না। কোনো কাজে ছোট না নাকি? হ্যাঁ, সব কাজে বড়, যে কোনো কাজে করেন আপনার প্রতি এটা কাজে বড়, ছোট থেকে বড় হয়। খুব সুন্দর একটা কথা। কি আমার নাম প্রদীপ প্রদীপ, দেশের বাড়ি কই আপনার? দেওরা। দেওরাই। হ্যাঁ, আপনার সংসারে কতজন আছে যাদের যোগান দিতে হয় আপনার? আমরা সংসারে 4 জন। 4 জনের সংসার, বেশি মানুষের সংসার না, মোটামুটি ছোট পরিবারে সেই সংসারটা চালায় কিন্তু এই যে ব্যবসাটা আছে এই ব্যবসাটার উপরে। আচ্ছা, আপনি কি জানেন রিজিকের মালিক কে? রিজিকের মালিক আল্লাহ। আল্লাহ। হ্যাঁ, আমরা তো আসছি এখন ঘুরতে ঘুরতে, আইসা আপনার এখানে হয়তো দেখে এটা খাইতেছি। হ্যাঁ, এটা হচ্ছে আমাদের ভাগ্যে ছিল, আপনার রিজিকে ছিল নাকি? হ্যাঁ, হ্যাঁ। আচ্ছা, এটা তো আমরা যে অর্ডার দিছি সেটার হিসাব আলাদা। হুম। আর অন্য ক্ষেত্রে আমি আপনার কিছু দেই, আপনি নিবেন এজ এ বাই হিসেবে। আমি কি নিবো? হ্যাঁ, আমার আমি কি যদি দিবো? আমার খুশি হইয়া, আমি খুশি হইয়া আপনার কিছু দিলাম, আপনি নিবেন? হয়তো নিবেন না, এজ এ বাই হিসেবে আমি আপনারে কিছু দিতে চাই, নিবেন আপনি? ভাই হিসাবে দিলে তো নিলাম, সমস্যা নেই। অনেক ভালো লাগছে আসলে। রিজিকের মালিক হচ্ছে আল্লাহ। তো কার রিজিক কোথায় থাকে কেউই বলতে পারে না। আসছি আমরা এখানে ঘুরতে ঘুরতে, এসে ভাইটা ওনার সাথে পরিচয় হয়েছে। তো মূলত এই ব্যবসাটা দিয়ে ওনার এই 4 জনের সংসার পরিবার চালাইতেছে। তো সবাইকে একটা কথা বলবো, 1000 টাকা খরচ করে বড় বড় রেস্টুরেন্টে না গিয়ে এই যে রাস্তার পাশে বসে এই ভাইগুলো আমাদের, তাদের কাছে 5-10 টাকার খরচ খান, এতে আপনি দারুণ একটা প্লেস পাইবেন, খোলামেলা আকাশের নিচে চমৎকার একটা দৃশ্য, পাশাপাশি আপনার এই 10 টাকায় কিন্তু ওনার সংসারে একটা জোগান হয়ে যাবে। আর এখান থেকে 3 প্লেট খাইছি আমরা না? 3 প্লেটের দাম কত আসছে? 60 টাকা। আপনার 60 টাকা এজ এ বাই হিসেবে বাকিটা আমি আপনাকে দিলাম, ঠিক আছে? এই যে আপনার 3 প্লেটের দাম 60 টাকা, ঠিক আছে নি? দিছি কত আপনাকে? 500। বাকিটা এজ এ বাই হিসেবে আপনাকে দিলাম, ঠিক আছে? খুশি তো আপনি? এই ক্যামেরাটা দিকে তাই একটা হাসি দেন, একটা হাসি দেন। আসলে মানুষের হাসি জিনিসটা খুব টাকা দিয়ে কিনে পাওয়া যায় না। ওনার এই হাসিটা আসলে মন থেকে আসা হাসি, এটা সবাই উপলব্ধি করতে পারবেন না। যাই হোক, ঠিক আছে, ভালো থাকবেন, তাহলে আমাদের জন্য দোয়া করবেন, হ্যাঁ?